আজকে চলে এলাম শ্রাবণ মাসের সোমবারে ভূতনাথ বাবার মন্দির দর্শন করতে। এইখানে শ্রাবণী মেলা বসেছে, চারিদিকে প্রচুর লোক, প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে খুব সুন্দর মেলা বসেছে, প্রচুর দোকানপাট, প্রচুর লোকের ভিড়। দর্শনার্থীরা এসেছেন দূর দূর থেকে। এখানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রচুর দোকানপাট বসেছে দুধারে, নানা রকম সামগ্রী। এখানে ভক্তরা নানা রকম সামগ্রী কিনে নিয়ে এখান থেকে জল নিয়ে তারকেশ্বর যাচ্ছেন, কেউ বাবার মন্দিরে জল ঢালছেন। দুধারে প্রচুর দোকানপাট বসেছে, এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে, পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। এইখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান রয়েছে। এখানে নানা রকম পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে, ফুল মালা, নানা রকম ধূপ, মোমবাতি বিক্রি হচ্ছে। এখন আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরের একদম সামনে। খুব সুন্দর করে এখানে মন্দির সাজানো হয়েছে, মন্দিরের ভেতরে প্রচুর ভিড় রয়েছে। এখানে সামনে একটা ব্যারিকেড মতো করা রয়েছে, মন্দিরে প্রচুর ভিড়। ভূতনাথ বাবার মন্দির দর্শন করেই আমরা উল্টো দিকে চলে এলাম এখানে তারা বৈষ্ণবী দেবী মায়ের মন্দির দর্শন করতে। এখান থেকে আমরা যাব মোটা বাবার মন্দির দর্শন করতে। কিন্তু এখানে যারা দর্শন করতে আসবেন তারা অবশ্যই খেয়াল করবেন, এখানে ট্রেন আসছে, দেখুন, এটা সাবধানতা অবলম্বন করবেন সবাই। এখানটা পার হওয়ার সময় একটু সাবধানে দেখে পার হবেন। এখানে মাঝে মাঝেই ট্রেন চলাচল করে। এখন আমরা যাচ্ছি দুর্গেশ্বর মহাদেব শিব মন্দির দর্শন করতে। এখন আমরা চলে এসেছি দুর্গেশ্বর মহাদেব শিব মন্দির দর্শন করতে। এই মন্দিরটি, শিবলিঙ্গটি আয়তনে অনেক বড় হওয়ার কারণে এই মন্দির অনেকে মোটা মহাদেবের শিব মন্দির নামে পরিচিত। 1716 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। একদিন মন্দিরের সেবায়েত এই মন্দিরের দরজা খুলে দেখেন মহাদেবের শিবলিঙ্গটি নেই, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই গঙ্গাতেই পরে এই শিবলিঙ্গটি দেখা যায়। তারপর থেকেই এই শিবলিঙ্গটি শিকল দিয়ে বাঁধা থাকে। এই মন্দিরটিকে কলকাতা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই মন্দিরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বহু প্রাচীন এই মন্দির। চারিদিকে বট গাছের ঝুড়ি নেমেছে শিবের জটার মতো, বহু প্রাচীন এই মন্দির। আজকে দর্শন করলাম। এখন শ্রাবণ মাসের
শ্রাবণী মেলা চলছে, প্রচুর ভক্তদের ভিড় এখানে। মোটা মহাদেব শিব মন্দির থেকে বেরোনোর পথেই আপনারা দেখতে পাবেন পাতালেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি অনেকটাই নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মন্দিরটি পাতালেশ্বর শিব মন্দির। রাস্তা থেকে অনেকটাই নিচে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। ভূতনাথ মন্দিরের আহিরিটোলা থেকে বাঁধাঘাটে লঞ্চ ঘাটে এসে আপনারা অনেক শিবের মন্দির দেখতে পাবেন। এখানে একটি শিবের মন্দিরে বরফের শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। আরেকটি শিব মন্দিরের ফল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা শিবলিঙ্গও রয়েছে আর শিবের মূর্তিও রয়েছে, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। চারিদিকেই ফল দিয়ে সাজানো হয়েছে। আজকে শ্রাবণ মাসের সোমবার, খুব সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। দেখা হচ্ছে আরও পরবর্তী পর্বে। ধন্যবাদ।